সত্যি পর্ষদ আমাদের জন্য যা করেছে আমরা খুবই আপ্লুত এবং গর্বিত। কথাটা কেন বলছি দেখো, এখানে আমি কোশ্চেনগুলো মেলাবো তোমাদেরকে দেখাবো আমার যে লাস্ট মিনিট সাজেশানগুলো গেছে এবং তার সঙ্গে যে 40টা পেজ পিডিএফ তোমরা পেয়েছো এবং তার সঙ্গে যারা একটা শর্ট ভিডিওতে আমি বলে দিয়ে দেখিয়ে দিয়েছিলাম সেখান থেকে তোমরা কোন বিষয়গুলো দেখে যেতেই হবে সেইগুলো দেখেছো এবং তার সঙ্গে আজকের এই কোশ্চেন সেমিস্টার 4 ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন দেখতেই পাচ্ছ এগ্রিকালচার 2026 সেমিস্টার 4 কোশ্চেন মিলিয়ে দেখাবো যে এখান থেকে কতটা কোশ্চেন 90% কমন এলো না শুধুই ভাগুতো আমি মারছি ভিডিওতে কোশ্চেন দেখাবো। এবং পর্ষদকে কেন আমি প্রথমে বললাম সত্যি আমরা আপ্লুত এবং গর্বিত তোমাদেরকে এটাও শুধু আমি দেখাবো সত্যি কি পর্ষদ আমাদের কথা ভাবে। চলো দেখে নিই। তোমরা যদি আমাকে প্রথমে বলো কোশ্চেনের লেভেলটা কীরকম এসছে, কোশ্চেনের লেভেল স্তর কীরকম এসছে, আমি বলবো এখানে কোশ্চেনের লেভেল 80% এসছে। কেন? প্রথম কথা প্রশ্ন ঘুরিয়ে এসেছে। দ্বিতীয় কথা যেহেতু আমরা মডেল সেট হাতে পাইনি, বইয়ের মডেল সেট দেখেছিলাম, তাই আমরা ঠকেছি। কীভাবে ঠকেছি আস্তে আস্তে দেখাচ্ছি। কোশ্চেন ঘুরিয়ে এসেছে দেখো, প্রথম কোশ্চেনে দেখতে পাচ্ছ লম্বা দেশি প্রজাতি ধান এবং অর্ধখর্ব উচ্চ ফলনশীল ধানের মধ্যে পার্থক্য। কোশ্চেনটা একটু এখানে ঘুরিয়ে এসছে, এখানে আধা বেটে উচ্চ ফলনশীল ধানের যাতে পার্থক্য দিলেও শুধু এখানে হতো। অবশ্যই তোমরা এখানে যারা লিখেছো এটা খুবই, আমি বারবার বলেছিলাম তোমাদেরকে যে বিজ্ঞানসম্মত নাম আসবেই। ধানের তো বিজ্ঞানসম্মত নাম তোমরা জানোই যে ওরাইজা স্যাটিভা এবং গৌত্র পরিষের অন্তর্গত। লাউর ক্ষেত্রে তোমরা একইভাবে জানো। আর আমের ক্ষেত্রে এটা আমি কম গুরুত্ব দিয়েছিলাম তবুও চলে এসেছে। কিন্তু আখের মুড়ি আখ এটা কিন্তু অনেকে গুলে ফেলেছে যে রেশনিং যে কথাটা আছে না, রেটনিং কথা মানে হচ্ছে মুড়ি আখ। ওকে, এবং লম্বা গমের প্রজাতি এবং অর্ধখর্ব প্রায় দুটো একই। দেখো এই দুটো কথা প্রায় একই, দুটোই করেছি। ঠিক আছে, আশা করি এখান থেকে তোমরা এই কোশ্চেনটা সঙ্গে এটা এবং এটা যেগুলো দুটো করতে পেয়ে অবশ্যই এখানে দুটোই তোমরা কমন পেলে। যারা মনে করছো কীভাবে কমন পেলে তারা আমার ভিডিওগুলো দেখে আসো, লাস্ট মিনিট ভিডিও গেছে সেখানেও দেখে আসো। ঠিক আছে, তারা ভিডিওটা দেখে এসে তারপরেই ভিডিওটা দেখো, তারপরে স্কিপ্ট করে ভিডিওটা আগে দেখে আসো আগের ভিডিওগুলো এবং আজকের ভিডিওটা তোমরা মিলিয়ে নাও। এখানে প্রশ্নকর্তা কিন্তু গভীরে, বিশেষ করে গভীরের ভেতরে ঢুকে নেই, প্রশ্নটাকে একটু ঘোরানোর চেষ্টা করছে। আমরা চ্যাপ্টারের নাম অনুযায়ী পেস্ট কাকে বলে উদাহরণ দেবো, পোকা হতে পারে, যে কোনো একটা দিলেই হবে। এটা খুবই কমন কোশ্চেন, শস্য ক্ষেত্রে পোকার উপদ্রবের কারণ এবং আগাছার কিছু উপকারিতা বলেছিলাম বারবার। উস টেস্ট রোগ থেকে এসছে। উস টেস্ট হচ্ছে একটা রোগের কতটা এখানে রোগের পরিমাণ আছে কিংবা জানা একটা পরীক্ষা, এটা একটা রোগে জানা পরীক্ষাটা আমাকে একজন হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে আমি এই উত্তরটা বলেছিলাম কিন্তু। ঠিক আছে, একজনকে ভয়েস মেসেজে আমি উত্তরটা বলেছিলাম, অবশ্যই এটা চলে এসেছে, সে আশা করি লিখতেও পেরেছে। এখানে শুধু বারবার বলেছিলাম তোমাদের নাম পড়বে। আইপিএম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট আগেই বলেছি। ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড 2,4-D এবং বাসস্থান অনুসারে আগাছা শ্রেণী। আমি বারবার বলেছি আগাছা থেকে কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আগাছা শ্রেণীবিভাগ এখানে দিয়েছে, আগাছা উপকারিতা। দেখো দুটো কোশ্চেন কমন আগাছা থেকে, দুটো কোশ্চেন, আর এখান থেকে একটা পেস্ট কমনলি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দিয়েছে। দেখো এই প্রক্রিয়াজাত খাবারের প্যাকেট বায়ু নিরুদ্ধভাবে সিল করার সময় নাইট্রোজেন গ্যাস ভরা হয় কেন? এটা বইটিতে আমি যে দেখতে পাচ্ছি না, হয়তো কোথাও আছে, দেখতে হবে এটা। ঠিক আছে, নেক্সট, বাণিজ্যিকভাবে প্রস্তুত খাদ্য প্রক্রিয়াজাত বোতলের গায়ে লেবেলে লেখা থাকে এমন 4টি গুরুত্বপূর্ণ তথ্যের নাম। অবশ্যই বইতে যদি কোথাও তোমরা এই কোশ্চেনটা পেয়ে থাকো, এই কোশ্চেনের উত্তরটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি দেখবো। নেক্সট, এটা আশা করি তোমরা অবশ্যই পেরেছো। আলুর চিপস তৈরিতে ব্যবহৃত আলুর আদর্শ প্রজাতির গুণগুলি লেখো। এখানে আদর্শ প্রজাতিগুলি লিখতে পারি, তাদের গুণ, যে চিপস তৈরি করতে যে আলু ব্যবহার করা হয় তার বৈশিষ্ট্য, গুণ, কাজ তোমরা যাই পড়ে গেছো সেটাই লিখলে এখান থেকে তোমরা নাম্বার ক্যারি করতে পারবে। নেক্সট, ব্যালেন্সিং চিপসের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ, কেন করা হয়? ব্যালেন্সিং জিনিসটাই হচ্ছে এখানে 2% খাদ্য লবণ ব্যালেন্সিং করা হয় যাতে কালো দাগটা না পড়ে। এখানে অবশ্যই যত মার্কের কোশ্চেন আছে তোমরা সেই মাপে অনুযায়ী এখানে লিখেছো। বারবার বলেছি 3টি জিনিস, বৃষ্টি নির্ভর কৃষি ব্যবস্থা, আবার এখানে ড্রাই ফার্মিং, এখান থেকে দুটো কমন। আর কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড, তো বারবারই বলা হয়েছে এখান থেকে গণিত নয় কাকে বলে, বলতে গেলে চারটে কমন, আর 3টে সরাসরি কমন, একটি অর্থগতভাবে কমন। নেক্সট, জ্যামজেলের পার্থক্য সরাসরি বই থেকেই দিয়ে দিয়েছে। আচ্ছা, কেঁচা তৈরি প্রস্তুতি আমি বলেছিলাম যে যে কোনো একটা তৈরি প্রস্তুতি দেবে এবং দুটি সংরক্ষকের ব্যবহার তোমরা জানো, যে খাদ্য লবণ এবং KMS।
খুবই এই জায়গাটাকে খুবই সরাসরি দিয়েছে। ঠিক একইভাবে এই জায়গা থেকে এখানে বৃষ্টিধৌত অঞ্চলে সুস্থায়ী কৃষি ব্যবস্থা বলতে কী বোঝো, মানে বৃষ্টি দ্বারা ধুয়ে যায় সেখানে সুস্থায়ী ব্যবস্থা বলতে, সুস্থায়ী কৃষি ব্যবস্থা বলতে তুমি কী বোঝো সেটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, নেক্সট সরাসরি বিভাগ ক্ষয় আসবো, যেখানে তোমরা পাবে 2-4-8। এখানে বৈদ্য মিক্সচারের উপাদান এবং তাদের অনুপাতের নাম লিখতে বলেছে। আশা করি তোমরা পেয়েছো। আচ্ছা, তোমরা যারা আমার শেষ যে 5টি মডেল সেট পুরো সম্পূর্ণ ফ্রিতে পেয়েছো, সেখান থেকে তোমরা এখানে দেখে নেবে 90% কমন এইখান থেকে। বা সরাসরি কমন না হলে কিন্তু একটু ঘুরিয়ে পিছিয়ে কমন আসবে। আর তো জানো তোমরা যে কোনো একটি করতে হবে। এখানে দুটোই কোশ্চেন কমন বলা যায়, যেহেতু ইটিএল, ইআইএল, ইকোনমিক্স থ্রিশোল্ড লেভেল অ্যান্ড ইকোনমিক্স ইনস্টিটিউট লেভেল। তোমরা অবশ্যই পার্থক্য নয়, সম্পর্ক রেখাচিত্রের মাধ্যমে, মানে চিত্র এঁকে দেখাতে হবে কিন্তু এখানটায়। চিত্র এখানে মাস্টলি আঁকা দরকার। বারবার বলেছি গম, আখ, আলু এই তিনটি জায়গা থেকে বারবার বলেছি। আশা করি তোমরা এখানে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা ছিল, পড়ে গেছে। ঠিক আছে, আশা করি এখান থেকে যে কোনো একটি করতে হবে, তাহলে এখানে একটি সরাসরি কমন, এটি প্রায়োগগতভাবে কমন। ঠিক আছে, এবার আসি সবার শেষে বইটা দেখাবো। পাশে যে বইটা দেখতে হচ্ছে সবার শেষে দেখাবো পর্ষদ আমাদের জন্য কী কী উপকার করলো। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা আমার পর্ষদের কাছে কোশ্চেন থাকলো, এই জায়গাটা দেখাও বইয়ের সঙ্গে মিলিয়ে। তবে আগে প্রশ্ন দেখে নাও যে পোকা অথবা রোগের শস্যের ক্ষতির প্রকৃতি এবং তাদের ব্যবস্থাগুলি লেখো। ধানের স্টোম গোড়ার, আশা করি একই কোশ্চেন যেহেতু আমি পড়ছি না। এখানে টমাটো বেগুন দিয়ে দিয়েছে। তোমাদেরকে বারে বলেছিলাম, হয় এখান থেকে তোমাদের আলু, গম, আখ, ধান, নয় এই জায়গা থেকে দেবে, নয় তোমাদের এই জায়গা থেকে দেবে টমেটো, বেগুন, লাউ, উচ্ছে, বাঁধাকপি আর ফুলকপি। দুটো কোশ্চেন এখান থেকেই কমন। আমি যদি একটা বাদও দিই, বা একটা কিন্তু কমন পেয়েই গেলে। ঠিক আছে, নেক্সট এখান থেকে একটা তো কমন পেলে। এবার বই থেকে দেখো সরাসরি। প্রথমে আমি এই জায়গাটা দেখাই। তোমরা মডেল সেট কেউ সেমিস্টার পরে বোর্ডের কাছ থেকে পেয়েছো কি না আমি জানি না, কিন্তু আমি তো পাইনি, যেহেতু সময়টা অনেক কম এবং বিভিন্ন স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, স্যারও সেটা দিতে পারিনি। এই জায়গা থেকে তাহলে এই বইটি এরকম কেন দেওয়ার, মানে এই বইতে তো টিভি নাম্বার সহ তোমাদের বইটি প্রকাশিত হয়েছে। দেখো এই বইতে যে টিভি নাম্বার আছে, তোমরা জানো যে বইতে যেহেতু টিভি নাম্বার সহ তোমাদের এখানে প্রকাশিত হয়েছে, তাহলে এই বই অনুযায়ী কোশ্চেনের মডেল হবে না কেন? আমার প্রথম কোশ্চেন এই কোশ্চেনটা আমি বারবার ভেবেছিলাম যে এইভাবে কোশ্চেনটা থাকবে, কিন্তু এইভাবে থাকেনি কোশ্চেন। এইভাবে সরাসরি কোশ্চেন থাকেনি, ভাগ করে এক নাম্বারের করে কোশ্চেন থাকেনি। ঠিক আছে, নেক্সট তোমরা এখানে দেখতে পাবে যে এখানে বিকল্প হিসাবে কি বিকল্প দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেখতে পাবে এখানে গম আছে, গমটাই দিয়ে দিয়েছে, এখানে আখ আছে, এইগুলো লিখতে হবে আখের ক্ষেত্রে। কিন্তু এখানে দেখো রোগ অথবা পোকা, এখানে কটা পয়েন্ট দিয়েছে 2, 4, 6টা, 6টার মধ্যে তোমাদের বলেছি যে কোনো 4টি। এখানে কি এভাবে কোনো বলা আছে? দেখো এখানে কি এভাবে কোনো বলা আছে? তাহলে আমাদের কি গিনিপি ছাড়াও আমাদের বোর্ড কি অন্য আরও বড় কিছু লেভেলের মানে পেয়ে গেছে আমাদের উপরে এত পরীক্ষা এখানে? অথচ এখানে আবার কি দিয়েছি দেখো, পোকা বা রোগ একটা, নেক্সট টমেটো বা বেগুন। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, আর চারটের মধ্যে যে কোনো একটি করতে হবে। দেখো যে কোনো একটি করতে হবে, এখন মানা যায়। হ্যাঁ, ছাত্রছাত্রীদের এটা খুবই সুবিধা হয়েছে। ঠিক আছে, কিন্তু এইখানে এইভাবে হবে কেন? প্রথম কোশ্চেন আমার ছিল এখানে এইভাবে একটা করবে কেন, বই মডেল সেট অনুযায়ী। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এখানে এইভাবে তো আছে। ঠিক আছে, এখানে এটা মানা যায়, সরাসরি তোমরা গম থেকে পেয়েছো, এখানে মানা যায়। কিন্তু এই জায়গাটাকে এইভাবে করলো কেন? 4টা পয়েন্ট দিল কেন? আমার এইটাই কোশ্চেন, কেন এখানে 4টা পয়েন্ট থাকলো? তোমরা ঠিক এই বইয়ের পেছনে যে মডেল সেট তোমাদের বারবার দেখে গিয়েতে আমি বলেছিলাম যে দেখে যেতে, যে মডেল সেটগুলো তোমাদের করতে হবে একই জিনিস এখানে ফলো করা হয়েছে। এবার আমি বলছি যারা সারা বছর পড়োনি, যাদের সারা বছর পড়া হয়নি, তারা যদি মনে করো আমি এই কটা কোশ্চেন পড়ি কমন পাবো, তাদের কিছু বলার নেই। যারা সারা বছর পড়েছো এবং সঙ্গে আমার ভিডিওগুলো দেখেছো, এবং যারা সারা বছর পড়েনি আমার ভিডিওগুলো দেখে যারা পড়েছো, তাদের আশা করি পরীক্ষাতে 30 নাম্বার নিয়ে আসা কোনো ব্যাপারই নয়। 30 নাম্বার নিয়ে আসা কোনো ব্যাপার নয় এই সেমিস্টার পরে, এগ্রিকালচারের ক্ষেত্রে বিশেষ করে। আশা করি অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে, এবং অনেকে না, সবারই প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। কোশ্চেনের লেভেল আমি প্রথম এখানে যদি বলি, কোশ্চেন কিন্তু একেবারে গভীরে ভেতরে প্রবেশ করে হয়নি। দ্বিতীয় কোশ্চেন ঘুরে এসেছে। তৃতীয়ত আমরা যে বই
দেখে এই পরীক্ষা দিতে গিয়েছিলাম, সেই কোশ্চেনের ধারাবাহিকতা একটু পরিবর্তন করেছে। 3টে প্রবলেম, ঠিক আছে, 3টে প্রবলেমে আমরা এগ্রিকালচার পরীক্ষাটি দিয়ে এলাম। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্ন ঘুরে ফিরে এসেছে। কিন্তু এই ইওর এগ্রিকালচার ক্লাসের পক্ষ থেকে যে ভিডিও আপলোড করা হয়েছে, যে পিডিএফ দেওয়া হয়েছে, তাদের পরীক্ষা ভালো হয়নি এ কথা কেউ বলতে পারবে না। এবং তোমরা অবশ্যই যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাবে, এবং সঙ্গে এটা লিখবে যে তোমাদের কতখানি উপকার করতে পারলাম। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করতে পারে। একটা লাইক এবং শেয়ার করে রাখবে। অবশেষে তোমাদের ভাই বোন যারা এই বছর 11-এ পরীক্ষা দিচ্ছে তাদেরকে এই চ্যানেলের সম্পর্কে বলে দেবে, সঙ্গে ভিডিওটা শুধু শেয়ার করে দেবে যে কীভাবে এখানে প্রথম সেমিস্টার হলেও কিনিপি হলেও আমরা কমন পেতে পারি। ধন্যবাদ।